হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনারা ফিল্মোরা দিয়ে এইরকম একটি ফ্রিজ ফ্রেম ইফেক্ট তৈরি করে নিতে পারেন। তো আমরা আজকের ভিডিওতে ব্যবহার করছি ফিল্মোরা 11। তো আপনাদের যদি ফিল্মোরা 11 না থাকে, আপনারা ফিল্মোরা 10 অথবা 9 দিয়েও করতে পারেন সেম মেথডে। এবং যদি আপনাদের ফিল্মোরা ইনস্টল না থাকে তাহলে আপনারা filmora.com গিয়ে ইনস্টল করে নিতে পারেন। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম অবভিয়াসলি আপনাদের ফিল্মোরা ওপেন করতে হবে। আপনারা ফিল্মোরা ওপেন করে নেবেন এবং ফিল্মোরা ওপেন করার পর আপনাদের যে স্টক ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো আমরা আমাদের ভিডিওটি ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখানে ভিডিওতে সর্বপ্রথম একটি শর্ত রয়েছে যে আপনাদের ভিডিওটি অবশ্যই ট্রাইপড দিয়ে করে নিতে হবে এবং যেন ভিডিওটির FPS 60 অথবা 120 হয়। কেননা যদি আপনাদের ভিডিওর FPS কম হয় তাহলে কিন্তু মোশন ব্লারের একটি প্রবলেম হবে। যেমন যদি কোনো একটি নির্দিষ্ট ফ্রেম নেন, এখানে আমাদের যদি দেখেন এই স্টক ফুটেজটির নির্দিষ্ট ফ্রেমটি কিন্তু পুরো ক্লিয়ার, কিন্তু আপনার যদি FPS কম হয় তাহলে দেখবেন যে একটি মোশন হবে যে হাতটা নাড়াইতেছে, ওই নাড়ানো অবস্থায় দেখা যাবে, যেটা হলো পুরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে না। তো এই কারণে আপনাদের ভিডিও যত বেশি FPS হবে তত বেটার হবে। তো সর্বপ্রথম আমরা শুরু করি। দেখি এখান থেকে আমরা যদি সাপোজ এখান থেকে একটি শট নেই, তো তার জন্য আপনারা সর্বপ্রথম ফ্রেমটি চুজ করে নেবেন কোথায় আপনারা ফ্রিজ ইফেক্টটি অ্যাড করতে যাচ্ছেন। তো আমরা যদি এখানে অ্যাড করতে চাই তাহলে এখানে আসার পরে এখানে এই যে আপনারা ডানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা স্ন্যাপশট আইকন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্ন্যাপশট ফরম্যাট আপনারা PNG আকারে ওকে দিলেই দেখবেন একটি স্ন্যাপশট এসে যাবে আপনাদের ডকুমেন্টের ভিতর। তো এখানে সর্বপ্রথম আপনাদের তারপরে হলো আরেকটি কাজ করতে হবে। এই স্ন্যাপশটটি আসার পর আপনাদের স্ন্যাপশটগুলো আপনারা যদি যান আপনাদের পিসিতে ডকুমেন্টে, দেন হলো গিয়ে এখানে ওয়ান্ডারশেয়ার, দেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, দেন আপনারা এখানে হলো গিয়ে স্ন্যাপশটে এই যে ফোল্ডারে গেলে আপনাদের স্ন্যাপশটটি পেয়ে যাবেন। তারপর এটাতে একটু কাজ করতে হবে। আপনারা সর্বপ্রথম ফটোশপ অথবা যে কোনো ভিডিও ফটো এডিটর অ্যাপ ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা আপনাদের যে ইমেজটি রয়েছে, যেই আর কি স্ক্রিনশটটি নিয়েছেন, সেটাকে আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো আমরা যদি ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট করার পর আমাদের এখানে একটি কাজই করতে হবে, সেটা হলো এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো আমরা সিলেক্ট সাবজেক্ট দিয়ে দেই। দেওয়ার পর আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে একটু বেশি হয়েছে, আমরা যদি চাই কেটে ফেলতে পারি, কিন্তু যদি না কাটেন তাও কোনো প্রবলেম নেই, কেননা এখানে যদি একটু 19-20 হয় আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভে, এটাতে কোনো প্রবলেম হবে না। তারপর আমরা মাস্ক করে দিব এবং ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। দেন আমরা এটাকে সেভ করে দিব। তো সেভ করে দিলে দেখতে পাবেন যে আমাদের এখানে যে ডকুমেন্টটি আছে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটাকে আপনারা ফিল্মোরাতে নিয়ে গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। আগেরটা আপনাদের আগে রিমুভ করতে হবে, তা না হলে আপনাদের ওই ইমেজটি আসবে না। তো রিমুভ করার পর দেন এটাকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের ফুটেজটি যেখানে আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়েছিল যেই ফ্রেমে, ওইখানেই আপনাদের এটা প্লেস করতে হবে। তো আপনাদের এই অ্যারোটা নাড়ানো যাবে না। তো এখানে প্লেস করার পর এটাকে আপনারা টেনে একেবারে শেষ পর্যন্ত দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে একটি কিন্তু ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আপনারা আরও কোথাও অ্যাড করতে চান, সাপোজ এখানে যদি একটি অ্যাড করতে চান তাহলে সেম আবার এখানেও একটি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ন্যাপ অবশ্য PNG আর কি ফরম্যাট নেবেন। তো নেওয়ার পর সেম আবার আপনারা ওই ফোল্ডারে যাবেন যেখানে সেভ হয়েছে, সেখানে গিয়ে আচ্ছা আমাদের এখানে একটি ঝামেলা হয়েছে, যেটা হলো আমাদের দুইটি সাবজেক্টই এসে পড়েছে। আমরা তো এটাকে আমরা এখান থেকেও ডিলিট করে দিই। আচ্ছা ডিলিট। দেন হলো আমরা এই ইমেজটিকে হাইড করে দিই। হাইড করে দিয়ে জাস্ট ভিডিও থেকে এই সিঙ্গেল যেন দেখা যায় সেটারই একটি স্ক্রিনশট নিয়ে নিই। তো নিয়ে নিলাম। আমরা আবার সেম ফোল্ডারে যাব। যাওয়ার পর এখান থেকে আর কি আমাদের ফটোশপে যাব, গিয়ে ফটোশপে নতুন একটি লেয়ারে ওপেন করব। ওপেন করার পর এটারও সেম আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। সিলেক্ট সাবজেক্ট। তো আমাদের সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা মাস্ক করে দিব এবং Ctrl+S দিয়ে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এটাও আমরা হলো আগেরটা আমাদের রিমুভ করে দিব, ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এটাকে আবার আমরা আমাদের ফিল্মোরাতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানে আমরা বসিয়ে দিব এবং এটাকে টেনে ভিডিও শেষ পর্যন্তই করে দিব যেন ইফেক্টটি শেষ পর্যন্ত থাকে। তো এভাবে আপনারা যতগুলো ইচ্ছা অ্যাড করতে পারেন। যেমন আমরা যদি চাই এখানে একটি অ্যাড করতে পারি। তো এখানে অ্যাড করার জন্য আমরা সেম আবার এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা আগেই ডিলিট করে দেই।
ডিলিট করে দেওয়ার পর এখানে যে আমাদের স্ক্রিনশটটি আছে এটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই। তো আমরা এখানে ফটোশপ ইউজ করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফটো এডিটিং অ্যাপ ইউজ করতে পারেন ফটোশপ। তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু প্রবলেম হচ্ছে, এটাকে আপনারা এখন চাইলে নিজের মতো করে আর কি এডিট করতে পারেন। যেহেতু আমাদের সাবজেক্টটি অনেক দূরে চলে গেছে, তো এখন কিন্তু আর অটোমেটিকলি আর কি ডিটেক্ট করতে পারছে না। তো আমরা এখান থেকে টলারেন্স 20 দিয়ে আমরা ম্যানুয়ালিভাবে আমরা সিলেক্ট করে নিই, ম্যাজিক ওয়ান টুল না, কুইক সিলেকশন টুল দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন তাও হচ্ছে না, তো আমরা এটাকে একেবারে ম্যানুয়ালি আমরা পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা মার্ক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটারও রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকেও সেভ করে দিই এবং এটাকেও আমরা যদি আমাদের ফিল্মোরাতে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন এটাও আমাদের। তো এখন যদি আমরা দেখি যে আমাদের ইফেক্টটি কেমন হয়েছে তাহলে দেখতে পারবেন যে এখান থেকে পুরো ইফেক্টটি হয়ে গেছে এবং 3টা যে ফ্রেম আমরা ক্রিয়েট করেছিলাম 3টা ফ্রেমই পারফেক্টলিভাবে আমাদের কাজ করছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু একটি সুন্দর একটি আর কি ফ্রিজ ফ্রেমের ইফেক্ট আপনারা তৈরি করে নিতে পারেন। এখন যদি আপনারা চান এটাকে আরেকটু ইন্টারেস্টিং বা একটু অন্যভাবে করতে তাহলে আরও একটি মেথড রয়েছে। তো তার জন্য আপনাদের যে প্রত্যেকটি আর কি ইমেজ, যেমন ফ্রেম যেখানে ফ্রেম রয়েছে তার থেকে ডান পাশে আছে, আপনারা শুধু ইমেজটিকে বাম পাশে করে দেবেন। যেমন এটার ফ্রেমটা এখানে শেষ হয়ে গেছে, এটাকে আমরা বাম পাশে দিয়ে দিব, বাম পাশে দিয়ে একবার শেষ পর্যন্তই। এখন এটাকেও সেম আপনারা এখান থেকে বাম পাশে দিয়ে দিবেন, এটাকেও সেম এটা এখানে শেষ হয়নি, এটাকেও সেম আপনারা এখান থেকে বাম পাশে দিয়ে দিবেন এবং ডান পাশের টুক কেটে দিবেন। তো যদি এখন দেখেন তাহলে দেখতে পাবেন নতুন আরও একটি ইফেক্ট তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পারেন যে যখন সেই ফ্রেমটাতে যাবে সেই ফ্রেমটা ওইখান থেকে আর কি চলে যাচ্ছে। তো এটা হলো গিয়ে মূলত ফ্রিজ ফ্রেমের 2টি ইফেক্ট নর্মালি আর কি সচরাচর যে ব্যবহার করা হয় সেগুলো। তো এই 2টি ইফেক্টই আমি দেখিয়ে দিলাম, এরপর আপনারা চাইলে যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে এক্সপোর্ট করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস।